ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লসের লাস্ট যে ম্যাথসগুলো রয়েছে সেই লাস্ট ম্যাথসগুলো কি বলেছে দেখো। এখানে বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল সেল করতে গিয়ে মানে সেলিং প্রাইস, সেলিং অ্যান আর্টিকেল কত, অ্যাট 2/3, 2/3 অফ দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসে 2/3 সেল করলে দেয়ার ইজ এ লস 10%। সেখানে লস কত হচ্ছে, সেখানে লস হচ্ছে 10%। দ্য প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কত, when the article is sold is এমপি, যদি ওই আর্টিকেলটাই মার্ক প্রাইসে সোল্ড করা হয় তাহলে তার হচ্ছে লাভ পার্সেন্টেজটা কত হবে, প্রফিট পার্সেন্টেজটা কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো 2/3, 2/3 বলতে এখানে কি আছে, এমপি অ্যান্ড সিপি। দ্য আর্টিকেল সেলিং 3/2, তাহলে 3 মানে কি, এমপি অ্যান্ড এসপি সেল করা হয়েছে, 2 ইউনিটে সেল করা হয়েছে। এবার বলেছে 10% লস। 10% মিনস আমরা কি জানি, 10% মিনস হচ্ছে 1/10। সেখানে কি হয়েছে, সেখানে লস হয়েছে 10%। লস বলতে কি বোঝানো হচ্ছে, লস এসপি সিপি, সেল করার জন্য লস হয়েছে, তাহলে 10 ইউনিট যদি সিপি হয়, এসপি কত ইউনিট হবে, এসপি হবে 9 ইউনিট। তাহলে এসপি যদি 9 ইউনিট হয় তাহলে দেখো এখানে কমন টার্ম কি, এই দুটোর মধ্যে, এই যে এখানে যে দুটো আছে এই দুটোর মধ্যে কি, দুটোর মধ্যে কমন পোর্শন হচ্ছে এসপি। তাহলে এসপি কে, এটাকে 9 এন্ড এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে এসপি কি হচ্ছে, বোথ কেসে এসপি আর সেম। তাহলে এখানে সিপিও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে এমপি, এখানে যেহেতু 9 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে এখানেও হবে। তাহলে দেখো এমপি কত, এমপি 27 ইউনিট, এসপি কত, এসপি 18 ইউনিট, এখানেও এসপি 18 ইউনিট, অ্যান্ড সিপি কত হচ্ছে, সিপি 20 ইউনিট। এবার বলেছে যদি আর্টিকেলটা মার্কেট প্রাইসে সেল করা হতো, সিপি কত, সিপি 20 ইউনিট অ্যান্ড এমপি 27 ইউনিট, তাহলে প্রফিট কত হবে, প্রফিট 7 ইউনিট। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এমপি ইস টু সিপি, এমপি ইস টু সিপি 27 ইস টু 20। তাহলে প্রফিট কত, 7 ইউনিট, কার রেসপেক্টে, 20 এর রেসপেক্টে ইন্টু 100%। তাহলে এখানে কি হচ্ছে 0.05। প্রফিট কত হবে, যদি এটা মার্কেট প্রাইসেই ওই আর্টিকেলটা সেল করা হতো, যদি মার্কেট প্রাইসেই, তাহলে প্রফিট কত হতো, প্রফিট 35% প্রফিট হতো। রাহুল bought 1500 meter of electric watts at rupees 2.5। রাহুল কিনছে কত, এত 1500 মিটার ইলেকট্রিক ওয়াটস পার মিটার স্কোয়ার কত, 2.5। ওকে, হি সোল্ড 50%, সেখান থেকে কতটা সোল্ড করছে, সোল্ড করছে 50% সোল্ড করে দিচ্ছে, 50% সোল্ড অ্যাট প্রফিট 5%, 5% প্রফিটে 50% সোল্ড করে দিচ্ছে। অ্যাট হোয়াট পার্সেন্টেজ, কতটা পার্সেন্টেজ কি হচ্ছে, প্রফিট হচ্ছে, হি সোল্ড রিমেনিং অ্যাজ টু গেন 10% হোল ট্রানজাকশন, টোটালটার উপর 10% প্রফিট করে। দেখো এই যে এই ধরনের ম্যাথস গুলো যদি এসএসসিতে আসে, তোমরা কি করবে, আগে কি করবে, 50% কত, 1500 1500 50% কত হয় সেটা বের করবে, বের করার পর সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, করে ম্যাথসটাকে তার 5% প্রফিটে 10% প্রফিটে। এখানে দেখো, এখানে এই যে 1500 and rupees 2.5, এখানে যে কোনো ডাটা দিয়ে দিতে পারে, এখানে এই ডাটাটার কোনো ভ্যালু থাকে না যদি ম্যাথসকে ঠিকভাবে করা যায়। তাহলে দেখো 50%, 50% মানে কি, 50% মিনস হচ্ছে 1/2। টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট 2 ইউনিট, 2 ইউনিটের মধ্যে 1 ইউনিট সে কি করছে, 1 ইউনিট বিক্রি করছে কত পার্সেন্ট প্রফিটে, 5%। তাহলে রিমেনিং কত পড়ে থাকছে, 1 ইউনিট পড়ে থাকছে। ওকে, রিমেনিং, আর টোটাল গেনটা কত করছে, 2 ইউনিট। এবার একটা জিনিস দেখো, 2 ইউনিটে প্রত্যেকটাতে যদি 5 করে প্রফিট করে, এখানে যদি 1 ইউনিটে যদি 5 টাকা প্রফিট করে তাহলে টোটাল কত, টোটাল 5 টাকা প্রফিট হচ্ছে। তাহলে 2 ইউনিটে কত টাকা প্রফিট করছে, 2 ইউনিটে এখানে 20 টাকা প্রফিট করছে। তাহলে দেখো, তাহলে 2 ইউনিটে তো তাকে যদি টোটাল 20 টাকা প্রফিট করতে হয়, কিন্তু সে 1 ইউনিটটা কত করছে, 5 টাকা করছে, বাকি তাহলে 1 ইউনিটে এই যে 20 টাকাটা বাকিটা করতে হবে, তাহলে এখানে করতে হবে 20 মাইনাস 5 ইকুয়ালস টু কত, 15। তাহলে হোল ট্রানজাকশন, যেটা হোল ট্রানজাকশন তাকে
10% যদি গেইন করতে হয়, বাকি 50% তাকে কততে বিক্রি করতে হবে? 15% প্রফিট রেখে তাকে বিক্রি করতে হবে। এ বিজনেসম্যান অ্যালাউ টু ডিসকাউন্ট 10%। তাহলে কি হয়েছে, একটা বিজনেসম্যান কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? কোনো একটা প্রোডাক্টের জন্য 10% ডিসকাউন্ট দিচ্ছে কার উপর? মার্ক প্রাইসের উপর। তারপরেও তার গেইন কত হচ্ছে এখানে? এখানে গেইন হচ্ছে 20% অন হোল টোটাল ট্রানজাকশনের উপর। তাহলে তুমি ধরো কোনো কিছু যদি একটা বিজনেস করো, সেই বিজনেসের উপর যদি 10% ডিসকাউন্ট দাও, মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও তোমার কত গেইন হচ্ছে? 20% গেইন হচ্ছে। ফাইন্ড এট হোয়াট পার্সেন্ট বলছে, তাহলে ওই পার্সেন্টেজটা বের করো অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস হি মার্ক হিজ গুড, ঠিক আছে? তাহলে সে যে মার্ক করেছিল তার যে গুডটাকে, সেই পার্সেন্টেজটা কত পার্সেন্ট বেশিতে মার্ক করেছিল সেটা বের করতে বলেছে। তাহলে এই ধরনের ম্যাথসগুলোকে কি বলা? এমপিসিপি ফর্মুলাতে ইউজ করা হয়। দেখো এমপি বাই সিপি। তাহলে দেখো কত পার্সেন্ট, প্রথমে গেনটা লিখবো, কত পার্সেন্ট গেন করছে? 20% গেন করছে। তাহলে 100 প্লাস কত? 100 প্লাস 20। কত পার্সেন্ট লস করেছে? 10% লস করেছে। 100 মাইনাস 10, তাহলে এখানে কত হচ্ছে? 120 বাই 90। এটা এটা কেটে গেল, 3 4 12, 3 3 9, তাহলে 4/3। কার রেসপেক্টে? 3-এর কত বেড়েছে? 1 বেড়েছে। কার রেসপেক্টে? 3 রেসপেক্টে ইন্টু 100 সমান 100 বাই 3 ইকুয়ালস টু 33 হোল 1/3%। মার্ক প্রাইস অফ অ্যান ইলেকট্রিক আয়রন ইজ ₹300। তাহলে মার্ক প্রাইস কত আছে? একটা ইলেকট্রিক আয়রনের মার্ক প্রাইস আছে 300 রুপিস মার্ক প্রাইস। শপকিপার গিভ ডিসকাউন্ট। শপকিপার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 12% ডিসকাউন্ট দিচ্ছে। তো শপকিপার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 12% ডিসকাউন্ট দেওয়ার পরেও কত গেইন হচ্ছে? গেইন হচ্ছে 10% গেইন। ইফ দেয়ার ইজ নো ডিসকাউন্ট, যদি সেখানে কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? তাহলে কত টাকা প্রফিট পার্সেন্টেজ হতো? তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে এমপি বাই সিপি। তাহলে গেন গেন কত পার্সেন্ট? 10%। 100 প্লাস 10 অ্যান্ড হচ্ছে লস করেছে কত? 10%। 100 মাইনাস 12, তাহলে এখানে কি 110/80 তাহলে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো 11 8 88, 11 10, এটা কত? 5, এটা 4, এটা কত? 5/4। এই যে যে রেশিওটা হচ্ছে, এই রেশিওটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে তোমাদেরকে এর আগে যখন আজকে যখন সেকেন্ড ম্যাথস করিয়েছিলাম, তখনও তোমাদেরকে বলেছিলাম এই যে কোনটা প্রফিট বা কোনটা লস পার্সেন্টেজ, এই যে এই জিনিসগুলো যে অনেক সময় আমাদের ডাটা ইউজ না করে ম্যাথস আসবে। দেখো ঠিক এই জায়গাটাতে এখানে কোনো ডাটা ইউজ না করেও আমাদের পার্সেন্টেজ যখন চেয়েছে, তাহলে কত? 1 কার রেসপেক্টে? 4-এর রেসপেক্টে ইন্টু 100% সমান কত? সমান হচ্ছে 5 2 10, 5 5 25, 25%। ওকে, এবার তোমরা যদি ডাটা বলো যে এই ম্যাথসটা স্যার ডাটা ইউজ করে করবো, তাহলে কত রেশিও হলো? 5-4 রেশিও হলো। মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 300। 5 ইউনিটের ভ্যালু কত? 300। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 60। 4 ইউনিটের ভ্যালু মাল্টিপ্লাইড বাই 60 সমান 240। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 60। আর রেসপেক্টে 240-এর রেসপেক্টে ইন্টু 100, 0 0 কেটে গেল, 6 4 24, কত? দেখো 25%। ধরো তোমরা ম্যাথসটা এই জায়গা পর্যন্ত করে যদি এইভাবে ম্যাথসটা করো, তোমাদের অনেক টাইম কি হবে? নষ্ট হবে। কম্পিটিটিভ এক্সামে তোমাদের হাতে কি থাকে? টাইম খুব কম থাকে। তাই তোমাদের যত ডাটা কম ইউজ করে ম্যাথসগুলো করতে পারবে সেটাই ভালো। When an article is sold at 20%, যদি কোনো একটা বস্তু কত পার্সেন্টে সেল করা হয়? 20% কি 20% ডিসকাউন্ট দিয়ে যদি সেল করা হয়, দ্য সেলিং প্রাইস, তখন সেলিং প্রাইসটা কত হচ্ছে? তখন সেলিং প্রাইসটা হচ্ছে 24। দেন হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস
তাহলে সেলিং প্রাইসটা কত হবে when ডিসকাউন্ট ইজ 30%, যদি ডিসকাউন্টটা 30% হয়ে থাকে। আচ্ছা 20%, 20% মিনস কি? 20% মিনস হচ্ছে 1/5 হবে। 20% মিনস যদি 1/5 হয়, যে when an article sold এই কোথা থেকে? 20% ডিসকাউন্টে। তাহলে কি এমপি ইস টু এসপি, এমপি যদি 5 ইউনিট হয়, এসপি কত ইউনিট হয়? 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু 24। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 6। তাহলে আমাদের মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 6×5 = 30, 30 রুপিস হচ্ছে মার্ক প্রাইস। সেলিং প্রাইস ডিসকাউন্ট হয় সেলিং প্রাইস ডিসকাউন্ট বাই 30%। এই 30% ডিসকাউন্ট দেওয়া হয়, এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে? 30%। 30% ডিসকাউন্ট দিলে আমাকে পে করতে হবে কি? টোটাল 100%, তাহলে আমাকে পে করতে হবে 70%। তাহলে পে যদি আমি 70% করি, 70/100, এখানে শূন্য, এই শূন্য কেটে, তাহলে তখন তার দাম হবে কত? তখন তার দাম হবে 21 রুপিস।